গুড মর্নিং সবাইকে। অনেক দিন পর ব্লগ নিয়ে আসছি। আর আজকে ছিল সপ্তমী, তাই সকাল সকাল স্নান করে নিয়েছিলাম পুজোর জন্য। জেঠি রান্না বসিয়েছে এদিকে, আর আমরা গিয়েছিলাম মন্দিরে। পুজো শুরু হয়ে গেছিলো। আর এই পুজোর কয়েকটা দিন আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্না হয়, কারণ প্রতিদিনই ভোগ রান্না করা হয়। আর এই পুজোর কয়েকটা দিন আমরা বোনরা, তারপরে বাড়ির পাশের বোনরা সবাই এক জায়গায় মন্দিরে জমজমাটভাবে আমরা আড্ডা দিই। ভালোই লাগে সবাই মিলে একসাথে থাকতে। আর এই পুজোর কয়েকটা দিনই এরকমটা আমরা করি। তো এইদিকে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়িতে নিয়ে গিয়েছিলাম প্রসাদ। আর পুজোর প্রসাদ কি বলবো, এই কয়েকটা দিন পুজোর প্রসাদ মানে আমাদের কাছে অমৃত। আমরা প্রতিদিন ষষ্ঠী থেকে খাওয়া শুরু করি প্রসাদ, একদম দশমী অবধি। তারপর এদিকে আমরা খাচ্ছিলাম প্রসাদ। ভোগের প্রসাদগুলো এত টেস্টি যে কেন হয় বুঝি না, মানে কি বলবো, কোনো ভাষা নেই বলার। আর এদিকে চলছিল সাজুগুজু, সবাই মেহেন্দি পরছিল। আর আমার না একদম ফুল হাত ভর্তি মেহেন্দি, একদমই ভালো লাগে না, তাই আমি এঁকেছিলাম চাঁদ। এটা ট্রেন্ডিংয়ে হয়তো চলছে, ভালোই লাগে কিন্তু। আর সবাই বলছিল এটা কী এঁকেছিস, আমাকে যেই দেখছে সেই জিজ্ঞেস করছে এটা কী এঁকেছিস। হাত ভর্তি মেহেন্দি পরলে না হাতটা কেমন যেন কালো কালো লাগে, আমার একদমই ভালো লাগে না। অনেকের হয়তো পছন্দ, বাট আমার অতটাও ভালো লাগে না। আমার হালকা পাতলা মেহেন্দিটাই বেশি পছন্দের। এরপর বেরোচ্ছিলাম প্যান্ডেল হপিং করার জন্য। একটু আগে সবাই প্ল্যান করলাম কে কে যাব। তারপরে রেডি হওয়া শুরু করেছিলাম। আর যা গরম পড়েছিল তাই আমি একটা সিম্পল শাড়ি পরেছিলাম। আর এবার পুজোতে আমার বাজার তেমন কিছুই হয়নি, মানে কিনিনি বললেই চলে। তারপরে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এই যে আমার পার্টনার্স আরও আছে, ওরা অন্য টোটোয় আসছিল, কারণ একটাতে জায়গা হচ্ছিল না। আর আমরা কি বলবো, আমরা অনেকগুলো মেয়ে, তাও তো অনেকজন আসিনি, আমরা কয়েকজনই, কি বলবো, একটা ফুল টিম বললেই চলে। তারপরে আমরা এসেছিলাম প্রথম প্যান্ডেলে। মানে প্যান্ডেলগুলো কি বলবো, এত সুন্দর, মানুষের মাথায় এত বুদ্ধি করতে আসে আমি বুঝি না, এত সুন্দর করে মানে বানিয়েছে প্রত্যেকটা প্যান্ডেলই, জাস্ট মানে বলার বাইরে। আর আমরা সপ্তমীতে বেরিয়েছি কারণ একটু প্যান্ডেল ফাঁকা পাওয়ার জন্য, কারণ অষ্টমী আর নবমীতে এত ভিড় হয় না, ভালো করে কোনো ছবি না কোনো কিছু, মানে কোনো কিছু ঠিকভাবে হয় না। তাই সবাই প্ল্যান করলাম যে না সপ্তমীতেই বেরোবো। তবুও আমরা ভিড়ের কারণে সবাই ভাগ হয়ে গেছিলাম, কী আর করা যাবে। আর এইবার কলেজ পাড়াতে থিমটা একটু অন্যরকম করেছে, বাল্যবিবাহ নিয়ে, সত্যি অনেক ভালো লেগেছিল। আর অন্য কোথাও করেছে কি না জানি না, কারণ ফালাকাটার বাইরে আর কোথাও যাওয়া হয়নি। আর এদিকে বসেছিল ছোট্ট একটি মেলা ঘুরে কিছু খাওয়া দাওয়া করে এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অষ্টমীর ব্লগে।